আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি বলেছিলাম না শপিং ব্লগ আসবে। হ্যাঁ, অনেকগুলো শপিং ব্লগ আছে, কিন্তু আমি অনেকগুলো দিব না, ছোট ছোট শপিং ব্লগ দিব যেগুলো তোমাদের ভাল লাগবে। তাহলে চলো ব্লগটি শুরু করি। আমি আজকে গিয়েছিলাম আজকে না, যেটা 4-5 দিন আগে আমার হাজব্যান্ড বাংলাদেশে চলে গেছে। সে যাওয়ার আগে শপিং করেছিলাম, তো তখনকার এই শপিং ব্লগটা। আর এটাই লাস্ট। তাহলে চলো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। আমি ফ্রান্সে থাকি। যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বললাম, যারা পুরান তারা তো আমার জান কলিজা। তো ঠিক আছে, আজকে সকালটা শুরু হয়েছে আমার এরকম পরোটা ভাজতে ভাজতে। আমি ফ্রোজেন পরোটা খাই, কোনো সমস্যা নাই, খুব মজা লাগে খেতে। হাতে বানায়ও খেতে পারি, কিন্তু ফ্রোজেনটাই খাই, ভালো লাগে, বাংলাদেশি টেস্ট এটা। তারপর এই তো 2টা পরোটা ভাজলাম বাচ্চাদের জন্য। বাচ্চাদের 2টা পরোটার সাথে দিব এইটা অ্যাপেলের পিউরি, এটাকে কম্পোট বলে, সেই কম্পোট দিব 2টা, ওরা সুন্দর মতো খেয়ে নিবে। তো এই পরোটাটা ভাজতে বেশি সময় লাগে না, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, বাচ্চারাও তাড়াতাড়ি খেয়ে নেয়। তারপর এই তো দেখো, আমাদের বাসার কাছে ওয়েস্টফিল্ড, মার্কেটটার নাম ওয়েস্টফিল্ড। তো সেখানে আমি গিয়েছিলাম। ওয়েস্টফিল্ড বিশাল বড়, এমন কোনো বড় ব্র্যান্ড নাই যেটা এখানে নাই। গ্যালারি, লাফায়েত হতে শুরু করে সব কিছু আছে এখানে। তো নর্মালি আমরা যাব সি অ্যান্ড আ, এটাতে যাব, মানে সি অ্যান্ড এ, ওটাকে সি অ্যান্ড আ বলে এখানে। তো আমার হাজব্যান্ডের শপিং হবে, আমিও থাকবো সাথে। যদি আমার কিছু ভালো লাগে আমি কিনবো, কিন্তু আমার কিছু ভালো লাগে নাই। আমার আসলে ভালো লাগাইতে খুব সময় লাগে। আমি যেহেতু বাংলাদেশি 3 পিসগুলোই পরি, তাই আমার বেশি কিছু ভালো লাগে না। তারপর আমি দেখতেছিলাম টপসগুলো কি কেনা যায় কি না, কিন্তু টপসগুলো ভালো লাগতেছিল না তেমন একটা, যেহেতু আমি ফুল স্লিভস সব কিছু পরি। আর আমার হাজব্যান্ড কিনবে জিন্স, তার জিন্স খুব ভাল লাগে। যেহেতু জিন্সগুলো এখন তার পছন্দ মতো, তার সাইজে, খুব রেয়ার সাইজ পাওয়া যায় না। একটা কিনেছিল, সেটাকে সে রিফান্ড করে নতুন করে আরেকটা নেবে। কালারটা আমার ভালো লাগে নাই, তাই সে কালারটা চেঞ্জ করবে। তারপর পরে সে তো জিন্স দেখতেছিল, আমি তার জন্য খুঁজতেছিলাম কোনো শার্ট। এই শার্টটা আমার খুব ভালো লাগছে, কিন্তু কেন জানি তার ভালো লাগে না। আমার কাছে এখন এইসব কালার ভালো লাগে, একদম চোখ বন্ধ করে থাকে এইসব কালার ভালো লাগে। আগে আমার ভালো লাগতো লাল, হলুদ, টকটকা, কটকটা, পটপটা। এখন আমার ভালো লাগে না, এখন আমার ভালো লাগে অফ হোয়াইট, ঠিক আছে। তারপর এরকম মিক্স কালারগুলো এগুলো ভালো লাগে আমার এখন, আর ওগুলো ভালো লাগে না। তারপরে এই যে এগুলো যেগুলো পোলো শার্টগুলো, ওগুলো দেখতেছিলাম। তারপর ভালোই ছিল কালেকশন, সামারে কালেকশন ছিল সব কিছু। তবে সামারে আমরা আসলে অত টাকা ইনভেস্ট করাটা একটা বোকামো, যেহেতু সামার বেশি দিন এখানে থাকে না। তো বেশি সামার থাকলেও উপরে একটা লাইট জ্যাকেট তো পরতেই হয়। তারপরে এই তো আমি দেখতেছিলাম ক্যাপও দেখতেছিলাম, হাজব্যান্ড যেহেতু দেশে যাবে তার জন্য ক্যাপ দেখতেছিলাম, কিন্তু তেমন কিছু আমার ভালো লাগে নাই। মোটামুটি একটা গেঞ্জি, একটা প্যান্ট, এগুলো পছন্দ হয়েছে, দেখতে পাবা, সামনে দেখাবো। সব কিছু ঘুরে ঘুরে, আর এইসব জাতীয় কাপড় তো মানে এখানকার যেগুলো ওরা পরে সেগুলো তো আসলে আমাদের জন্য না। তো আমার হাজব্যান্ড গেলো চেক করতে আর কি, সে ট্রায়াল রুমে গিয়েছিল। আর আমি এখানে দেখতেছিলাম একটু জুয়েলারি, দেখি জুয়েলারিগুলো আমার পছন্দ হয় কি না। তো জুয়েলারিগুলো পছন্দ হবে, জুয়েলারি তো এমন জিনিস যেটা পছন্দ না হওয়ার কিছু নাই। কিন্তু আমি খুঁজতেছিলাম একটা রিংকে এই দেশে ফ্রান্সে বলে বাঘ। তো আমি একটা বাঘ খুঁজতেছিলাম। তারপর আমি অনেক ট্রাই করছি, অনেকগুলো বাঘ ট্রাই করছি, কিন্তু আমার হাতের মাপের বাঘ পাই নাই। একটাও ছিল না, এতগুলো মানে ছিল। পরে আবার দেখতেছিলাম আমার মেয়ের জন্য, দেখি সানগ্লাস, আমার মেয়ের জন্য স্টাইলিশ কোনো সানগ্লাস পাওয়া যায় কি না। এই যে এটা ছিল জুয়েলারি সেকশন। সে যেহেতু ট্রায়াল করতেছে, আমার কাছে একটু অনেকখানি সময় আছে, আমি আবার একটু দেখতেছিলাম যে দেখি। তারপর খুঁজতেছিলাম এই যে রিংগুলো, দেখো কত সুন্দর সুন্দর রিং, কিন্তু দুঃখের বিষয় আমার হাতে হচ্ছিল না। মানে আমি রিং ফিঙ্গারের জন্য নিব। তারপর আমি অনেক ট্রায়াল করছি, এইটা সেইটা, দেখো কত ছোট হয়। আর নর্মালি গোল্ডেরগুলোই পরি, কিন্তু তারপরে অনেক সময় দেখা যায় অনেক ড্রেসের সাথে যায়, যার জন্য খুঁজতেছিলাম, কিন্তু আসলে খুঁজে পাইনি। যে দেখো ঐশ্বরিয়ার যে ছোট্ট একটা রিং আছে না, ওয়েডিং রিং, ওইটা কিন্তু এখানে অনেক চলে। ঐশ্বরিয়া যে রিংটা পরেছিল বিয়ের মধ্যে, যে ওর। তারপর আমি খুঁজতেছিলাম, আমার পছন্দ মতো একটাও পাইনি, আমার সাইজে হয় না। খুঁজতে 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 শেষ আমি।
তারপর পরে কি আর যেহেতু সাইজে নাই অনেকগুলো ট্রাই করছি, একটাও আমার হয় না। আমি অনেক স্ট্রাগল করে, হাতে মোবাইল ছিল, তারপর অনেক স্ট্রাগল করে দেখলাম, দেখি যে হয় না। তারপর শেষ আমি বেরোয় গেছি ওইখান থেকে। হাজব্যান্ড আবার পে করার জন্য যাবে, সে পে করতেছিল ওই পাশে, আর আমি এখানে দেখতেছিলাম তার জন্য কোনো ভালো শার্ট পাওয়া যায় কি না। তো শার্টগুলো ভালো ছিল, কিন্তু সে শার্ট পছন্দ করে না, কারণ শার্টে হচ্ছে আয়রন করা লাগে। আর আমাদের বাসায় আসলে ছোট বাচ্চা আছে, তো আয়রন নিয়ে আর কি আমরা কখনো ওইসব কাপড় কিনি না, হোক বাচ্চারাও একটু বড় হোক, আমরা আয়রন করার কাপড় কিনবো খুব কম। তো এই যে কেনাকাটা শেষ, আর এই যে দেখো আমার ক্যামেরাম্যান, সে একটু বলেও নাই যে আমার ব্যাগের বেলটা উল্টায় আছে। সে এই জাতীয় ফটোগ্রাফি করে, আর কিছু কিছু মানুষ বলবে আমার ফটোগ্রাফার নাকি ভালো। সে কি ফটোগ্রাফি করছে দেখো, আমার ব্যাগের বেল্ট উল্টায় আছে, সেটা সেই করে নাই। তারপরে তো ঢুকেছিলাম এই শোরুমটাতেও বাচ্চাদের জন্য, তারপর পছন্দ হয় নাই কিছু, বাচ্চাদের জন্য কিছু পছন্দ হয়নি। আমার মেয়ের জন্য একটা জুতা কিনবো আর কি দেখতেছিলাম। আর এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে চুলের আইটেম, আর এটা হচ্ছে আরমান থেইরি। তোমরা গুগলে সার্চ দিলে পাবো, অনেক বড় ব্র্যান্ড ফ্রান্সের। আরমান থেইরির মধ্যে গিয়েছিলাম, নর্মাল একটা টি শার্টের দাম 50 ইউরো, 100 ইউরো এরকম জাতীয় প্রাইস ছিল, যেগুলো একেবারে নর্মাল ঘরে পরার মতো, হয়তো বাহিরে পরবো না আমরা। তো এই একটা সামার জ্যাকেট আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছিল, কিন্তু কালারটা আমার ভালো লাগেনি, পরে আর সে কিনে নেই। যেহেতু আমার ভালো লাগেনি তাই আর কেনা হয়নি, তবে এমনি ডিজাইনটা সুন্দর ছিল, মানে শেপটা ভালো ছিল। তারপরেই তো আমরা বের হয়ে গেলাম, শপিং শেষ, এখন বাসায় চলে যাব। আজকে হচ্ছে বাংলাদেশি খাবার রান্না করব, চাপিলা মাছ আর বেগুন আলু দিয়ে চিন্তা করে রাখছি। সকালবেলা মাছ ভিজিয়ে রাখছি, তো বাংলাদেশি চাপিলা মাছ রান্না করব। তো বাসায় তাড়াতাড়ি যেতে হবে, বাচ্চাদের রিসিভ করতে হবে, বাচ্চারা স্কুলে ছিল। এখান থেকে আর কি আমরা দুজন শপিং করতে গিয়েছিলাম, আর এই সময় বাচ্চারা স্কুলে, ওদেরকে দুপুর 12টা বাজলেই আর কি নিয়ে আসতে হয়। তো আমি তাড়াহুড়ো করে বাসায় গেলাম, গিয়ে এই যে এটা বের করে রাখছিলাম সকালবেলা। তো এই যে দেখো ফ্রোজেন মাছ, এটার মধ্যে একটা বরফের পাটালি দিয়ে প্রায় 8টা, অনেক সময় 8টা, অনেক সময় 9টা চাপিলা মাছ বসানো থাকে, মানে ছোট ছোট। তো আমি অনেক দিন যাবতই ভাবতেছিলাম যে চাপিলা মাছ খাবো। তো এই দেখো বরফের একটা বড় পাটালি আর কি, এটার মধ্যে বসানো মাছগুলো এমন করে আর কি ফ্রোজেন করেছে। তো যেই ভাবা সেই কাজ, চাপিলা মাছ রান্না করতেছি। আমি চাপিলা মাছ ফার্স্টে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তারপর আমি বেগুন দিয়ে, আলু দিয়ে, বাংলাদেশি স্টাইলে টমেটো দিয়ে ওইভাবে রান্না করব। তবে মাছের টেস্টটা ভালো ছিল, আবার খারাপও ছিল। কি বলবো, মানে মাছ থেকে একটুও কষ বের হয়নি, ফ্রোজেন মাছ কোনো কষ বের হয়নি, মানে এইটা খুবই লাগছে। মাছের যদি একটু রস না বের হয়, মাছ যদি একটু না বের হয় তাহলে, আর এটা তো ফ্রোজেন মাছ, এটা ভাজা ছাড়া তো খাওয়া যাবে না, একটা অন্যরকম স্মেল থাকে। বাংলাদেশের মানুষ কত মজার মজার মাছ খায়, আর আমরা এত এত টাকা দিয়ে এইসব মাছ কিনে খাই। এই যে বেগুন, চিকন চিকন করে বেগুন দিয়ে তারপর আমি আলু দিয়ে মাছ রান্না করছি। তরকারিটা সেই রকম হয়েছে, ফার্স্ট ক্লাস, কিন্তু মাছটা যদি ভালো হইতো তাহলে আরও ভালো লাগতো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা আমার সাথে এই পর্যন্ত ছিলা তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। কালকের ব্লগটা অবশ্যই অনেক ভালো ব্লগ হবে, এবং তোমরা আমাকে একটা লাইক এবং কমেন্ট দিবা। আমি বলি না, এখন বলতে চাই না, আমি আর বলবো না, তোমাদের ইচ্ছা তোমরা লাইক কমেন্ট করবা, ঠিক আছে? আমি অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিতেছি, এটার মধ্যে ধনিয়া পাতা আমার খুবই ভালো লাগে। তো কালকের ব্লগটা হবে, আমার হাজব্যান্ড চলে গেছে, তো তার আর কি সে ওইখানে গিয়ে কিভাবে কি হইলো না হইলো সেই ব্লগটা থাকবে। তাহলে আজকের মতোই এখানেই, টাটা বাই।